নমস্কার বন্ধুরা, আমি ওয়েন্দ্রিলা। আমি এসেছি আজকে আমার গ্রামের বাড়িতে। আজকে আমাদের গ্রামের বাড়িতে একটা স্পেশাল রান্না হবে। আমি রান্নাটা করব না, কিন্তু আমার মা আর জেঠিমা সেই রান্নাটা আপনাদের করে দেখাবে। চলুন দেখে নেওয়া যাক। কি রান্না করবে জেঠি? আজকে কি বানাবে? আজকে সাজের পিঠা করবে। সাজের পিঠে? হ্যাঁ। তাহলে করো, আমরা খাবো। হ্যাঁ, এই যে দেখো, এই নুন দিলাম, এই গরম জলে মাখবো। আস্তে আস্তে জল দিয়ে দিয়ে আটার মতন করে মাখতে হবে, না তো পিঠাটা ফুলবে না। আর এই পিঠাটা ফুলবে। এই যে আমি যেভাবে করছি দেখুন আপনারা। ভালো করে মাখতে হবে। জেঠি, এই পিঠেটা কি দিয়ে খেতে পারবে লোকে? এই পিঠে না তোর ওই যে বেগুন পোড়াইয়ে মেখে সুন্দর করে, তারপরে কিবা ধনে পাতার চাটনি করে টমেটো দিয়ে, সেটাও খেতে ভালো লাগবে। তারপরে মাংসের ঝোল দিয়েও খেতে পারবে। এটা অনেক রকম করে খেতে পারে। যারা মিষ্টিটা না খায় তারা এইটাই খেতে ভালোবাসে। আর যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা মিষ্টি খেতে ভালোবাসে। খেজুরের রসের গুড়টা, হালকা পাতলা যে রসটা হয় সেটা দিয়ে খেতে, যেটা আমরা ছোটবেলায় খেতাম। হ্যাঁ, যেটা আমরা করে দিতাম, সেটাও ভালো। তারপর আর এই পিঠাটাও আবার ওইভাবে করা যায়, চিনির শিরা করে ছেড়ে দিয়ে সাজের পিঠাটা, সেটাও একটা মিষ্টির মতো লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টির মতো হবে। শিরাটা ডুবে যাবে। পিঠাটা যেমন বিজানো পিঠা খাওয়া হয়, সেইভাবে শিরার মধ্যে দিয়েও খাওয়া যাবে, চিনির শিরাটা করে। তবে বেগুন পোড়াটাই মেন। শুকনো লঙ্কা পুড়িয়ে মেখে ধনে পাতা দিয়ে, যারা পেঁয়াজ খায় তারা পেঁয়াজ দিয়ে আচ্ছা করে মেখে নিল। যারা যেটা খেতে ভালোবাসে তাই করতে হয়। সবাই তো মিষ্টিটা খেতে পছন্দ করে না, না? তুমি কি দিয়ে খাবা বলো? তুমি খেজুরের গুড় দিয়ে খাবা না? এইভাবে এই আস্তে আস্তে মেখে নিয়ে এইভাবে করে এই যে এরকম হালকা রাখতে হবে। তারপরে এই এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। আমি এত সময়টা মেখে রেখে দিয়েছিলাম, তাই এখন এই যে ঢাকনা খুলে এই যে আপনাকে দেখাচ্ছে, এই যে এরকম হয়ে গেছে, দেখে এই হয়ে যাবে। এই পিঠাটা ঠিক হবে। এখন আমি ঢাকনা খুলে তো পিঠাটা করছি, নিচ্ছি আমি। তেল না দিলে তো ভালো উঠবে না। এই যে এখন ঢাকা দিয়ে দিচ্ছি। কি দারুণ হয়েছে! সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার তো গুড় দিয়ে, বেশ খেজুরের গুড় দিয়ে বেশ দারুণ লাগে। আপনারাও অতি অবশ্যই ট্রাই করে দেখবেন।